বান্দার মনের খবর আল্লাহ তাআলা রাখেন। আল্লাহর ভয় সম্পর্কে আপনারা সবাই জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনা, ওই জামানার ঘটনা, যে মা বলছে তাড়াতাড়ি দুধে পানি দাও, আর মেয়ে বলছে যে না, পানি দেওয়া যাবে না। এটা ওমর আইন করেছে, আল্লাহর আইনে দুধে পানি দেওয়া নিষিদ্ধ। মা বলছিল যে কোথায় ওমর, কোথায় আল্লাহ, দে পানি, কেউ দেখবে না, কেউ তো নাই। ওই রাত্রে, ভোর রাতে ওমর কি ওর বাড়ির পাঞ্জরে যে বসে থাকবে? এটাই তাদের ধারণা, থাকার কথাও না। আমাদের এলাকা কি ডক্টর রোজ এসে ঘুরে বেড়ায় আপনাদের আতাহারে? এটা সম্ভব না। কিন্তু ঘটনা চক্রে সেদিন ওমরও আছে। তো মেয়েটি কি বলছিল? মেয়েটি বলছিল যে ওমর না থাকতে পারে, কিন্তু আল্লাহ তো আছে, আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দেওয়া যায় না। এইটা হলো আল্লাহ ভীতি। দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন। এই বিশ্বাস অনুভূতি কাজে নিয়ে আমল করাটা হচ্ছে তাকওয়ার শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আরো অনেক ঘটনায় রয়েছে। তিনি এক রাখাল বালকের কাছে গিয়ে বলছিলেন যে তোমার তো অনেক ছাগল, একটা কি ছাগল দেওয়া যায় না দুধ পানের জন্য? রাখাল বলল, দেখেন ছাগলগুলি আমার না, আমার এক মালিক আছে, আমি তার ছাগল চড়াতে আসছি, তাকে না জানিয়ে দুধ দাও, এটা আমানতের খেয়ানত হবে। হযরত ওমর চিন্তা করলেন, এই ছোট্ট রাখাল বালক বলছে এটা কি, কোন শিক্ষার কথা বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটু তাকে যাচাই বাছাই করার জন্য বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা দিই, তুমি ছাগলটা বিক্রি করো। তো এই বালক তো হতবাক হয়ে গেছে যে লোক বলে কি। কিছুক্ষণ চুপ থাকার ফলে হযরত ওমর চিন্তা করছে, তাকে বললো যে ও বুঝতে পেরেছি, তুমি হয়তো ভাবছো ছাগল বিক্রি করে বাড়ি গেলে তোমার মালিক জিজ্ঞেস করবে যে আর একটা ছাগল কই, তো বলবে যে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে, তখন তো বাঘের উৎপাত খুব বেশি। তো এই বালক বলছে যে আপনি যা বললেন এটা ঠিক, আমি মালিককে যদি বলি আমার মালিক বিশ্বাস করবে, কিন্তু আপনি বলেন আপনার আমার মালিক মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে যে কার ছাগল কোথায় বিক্রি করেছিস, তা আমি কি জবাব দিব? অতএব আপনি আপনার জায়গায় যান, আমি আমার জায়গায় যাই, ছাগল বিক্রির কোনো প্রশ্ন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাকে চেনো? বলে না, আপনাকে চিনি না। বলে আমি খলিফা ওমর। তার কপালে একটা চুমু দিয়ে বললেন, তোমার মতো আল্লাহ ভীরু মানুষ যেই সমাজে থাকে, এই সমাজের মানুষের আর কোনো চিন্তা থাকতে পারে না। নারী দর্শন তো দূরের কথা, শরীরে হাত দিয়ে তাপমাত্রা দেখারও কোনো মানুষ থাকতে পারে না। নিভৃত পড়লি, আল্লাহর ভয়ের সিস্টেমটা চালু হয়ে গিয়েছিল। একবার নিভৃত পড়লি, সেই মরুর অঞ্চল পর্যন্ত, রাখাল পর্যন্ত আল্লাহর ভয়ে ভীত ছিল। সম্মানিত ভাইয়েরা, এইটা ছিল আল্লাহর ভয়। এইটা হওয়ার পিছনে কারণও ছিল, রাজা যেমন হয় প্রজাও তেমনই হয়, নাকি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতনের জন্য, অগ্রিম বেতনের জন্য দরখাস্ত করলেন যে আমার সামনের বেতন দাও, সামনে মাসের। যিনি বেতনের দায়িত্বে, তিনি আবার উল্টো পিঠে লিখলেন যে আপনি আগামী মাস পর্যন্ত বাঁচবেন, এর গ্যারেন্টি কি আছে? আবার বাঁচলেনও, কিন্তু জনগণ আপনাকে ক্ষমতায় রাখলো না, তখন কি হবে? এই কথা বলার ক্ষমতা কি এখন আমাদের দেশের সচিব বা যারা কর্মকর্তা আছে তাদের সাহস আছে? আমাদের দেশের নেতারা যা যে যখন দল ক্ষমতায় থাকে, সব তাদের, ব্যাংক ব্যালেন্স, হাট ঘাট, নদী খাল বিল সব তাদের। হাজার হাজার কোটি কোটি টাকা তারা ব্যাংক থেকে নিয়ে নিয়েছে নিজের মতো করে, কোনো জবাবদিহিতা নাই। যারা নিয়েছে তাদেরও ভয় নাই আল্লাহর, যারা দিচ্ছে তাদেরও ভয় নাই আল্লাহর। এই জন্য দিতেও অসুবিধা, নিতেও অসুবিধা নাই। ওমর যেমন ছিলেন তাকওয়াবান, তার রাষ্ট্রের সমস্ত প্রজা সাধারণ ছিল তাকওয়াবান। পড়েন আল্লাহু আকবার। এই জন্য নেতা যদি ভালো না হয়, সমাজ কিন্তু ভালো হতে পারে না। এই জন্য নেতা ভালো হতে হবে। রাষ্ট্র যদি ইসলামের ওপরে না থাকে, তাহলে জনগণ ইসলামের উপরে থাকতে পারে না। এই জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ করেছেন। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল, তার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিলের অভাব ছিল না। বদরের যুদ্ধের রাত্রে চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতে কাঁপছিল বলে এই লোক নিজের জুব্বা খুলে রসুলের হাতে দিয়েছিলেন। আল্লাহ রসুলের মহব্বতে নিজের জুব্বা খুলে তার হাতে দিলেন। ঠিক পরের বছর উহুদের যুদ্ধ যখন আসলো, আল্লাহর হাবিবের সাথে 1000 লোক
ওহুদের প্রান্তরে রওনা দিলেন। পথের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্ক বাঁধিয়ে 300 লোক নিয়ে নবীর দল থেকে আলাদা হয়ে গেলেন। নবীর দল থেকে আলাদা হয়েছিলেন ঠিক, নামাজ ছেড়ে দেননি, রোজা ছেড়ে দেননি, দাড়ি টুপি পাঞ্জাবির ঘাটতি ছিল না, যতদিন বেঁচে ছিলেন এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। ইন্তিকালের পর তার ছেলে এসে বলেন, আব্বা মারা গিয়েছে, আপনাকে জানাজার জন্য অনুরোধ করেছে, আপনার জুব্বা মোবারকের কথাও বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলেন না। আপনার ইতিহাস জানেন যে সাহাবায়ে কেরাম অনেকে রাজি ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, জুব্বা দিলেন, আর উমরকে বলেন, উমর ভুলে যেও না, এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল তুমিও সাথে ছিলে। আমার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্দিখানায় কাঁপছিল শীতে, আমার চোখের পানি সইতে না পেরে তার গায়ের জুব্বা খুলে আমাকে দিয়েছিল, আমি আজকে তার ঋণ শোধ করে দিলাম। পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন। আল্লাহ কি জবাব দিলে? যেই নবীর দোয়া করা লাগতো না, হাত তোলা লাগতো না, ইচ্ছে করলে আল্লাহ পূরণ করে দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেছেন, আবু তালিব ইন্তিকাল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ। আল্লাহ সেই বছরই জিবরাইলকে পাঠিয়ে আর শাজিম থেকে বোরাক পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে তুলে নিয়ে আল্লাহর আরশে বসে গল্প করে নবীর মন খুশি করেছেন। যেই নবী পাহাড়ে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে হাত তুলেছিল, হাতের ইশারা করলে নবীর সম্মানে আল্লাহ আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন, সেই নবী দোয়া করছে। আল্লাহ পাক বলছে, নবী দোয়া করো আর না করো, 70 বারও যদি দোয়া করো তাহলে এই দোয়া কবুল হবে না। আপনাদের সামনে শুধু এতটুকু বলতে চাই, কি অপরাধ তার? কোন অপরাধে তার দোয়া কবুল হবে না? নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করছে না, নবীর গায়ে জুব্বা কাজে লাগছে না, নবীর জানাজা কাজে লাগছে না, নামাজ ছেড়ে দেয়নি, রোজা ছেড়ে দেয়নি, হজ ছেড়ে দেয়নি, তাসবিহ তাহলিল বন্ধ করেনি, দাড়ি কেটে ছোট করেনি, টুপি ফেলে দেয়নি, পাঞ্জাবি টুপির ঘাটতি ছিল না, কোনোখানে কোনো অসুবিধা ছিল না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দোয়া কবুল হবে না। তো অপরাধ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের সময় 300 লোক নিয়ে নবীর দল থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। আপনাদের কাছে আমি জানতে ইচ্ছে করে যে নবীর দল থেকে যে আলাদা হয়ে গেল, ক্ষতি হলো কার? ক্ষতি হলো ইসলামের, উপকার হলো কাফের বাতিলের। এই লোক নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব ছিল, কিন্তু রাজনৈতিক সহযোগিতা ইসলামকে বাদ দিয়ে ভিতর ভিতর জালেম কাফেরদেরকে রাজনৈতিক সহযোগিতা করেছিল। এই অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলকে ধ্বংস করে দিয়েছেন। কথা ছিল উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, একদিকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে, অন্যদিকে শয়তানের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবে কিছু মানবে না, এটা ইসলাম হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূলের ওই দিন দোয়াও কাজে লাগলো না, কোনো কিছুই কাজে লাগেনি, জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। সম্মানিত ভাইয়েরা, আজকে অসংখ্য মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মানে সমস্ত কিছু করে, দান খয়রাত করে, 1 মাস রোজা নয় 6 মাস রোজা হলেও করবে, অনেক কিছু করে। কিন্তু এখানে অনেক মানুষ আমরা এই সমাজে বসবাস করি, নামাজ পড়ি, রোজা রাখি ইসলাম দিয়ে, হজ করি জাকাত দিয়ে ইসলাম দিয়ে, কিন্তু রাজনৈতিক সহযোগিতা ইসলামকে না করে আমরা বাতিলের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে না এরকম মানুষ? আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, রসুলের হাতে হাত দিয়ে কালমা পড়া সাহাবী, রসুলের পিছনে নামাজ পড়া মানুষ, আল্লাহর হাবিবের জানাজা দিয়েছিলেন, আল্লাহর হাবিব যার জানাজা দিয়েছিলেন শুধুমাত্র রাজনৈতিক সাপোর্ট ওই বাতিল কাফেরকে দেওয়ার অপরাধে, যদি তার নামাজ রোজা কাজে না লাগে, নবীর জানাজা যদি কাজে না লাগে, আমরা ওই সমাজে যারা বাতিলের সাথে রয়েছি, বাতিলকে আমরা যারা সহযোগিতা করি, ইসলাম আর রাজনীতিকে আমরা আলাদা করে দিয়েছি যারা, আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? অতএব আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, যেই কোরআনের কথা শুনে আমরা রোজা শিখেছি, যেই কোরআনের কথা শুনে আমরা নামাজ ধরেছি, সেই কোরআনই তো বলছে জমিন আমার, আইন চলবে আমার। অতএব আল্লাহর আইন এই সমাজে কায়েম হবে না যতদিন, আমাদের ইমানের পরিপূর্ণতা আসবে না ততদিন। অতএব আগামীর পৃথিবী, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে। এই দেশে ইসলাম কায়েমের জন্য চিন্তা করে যারা, আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে বলতে চাই, এদেশে ইসলামী আন্দোলন করছে যারা, দিন কায়েমের চেষ্টা করছে যারা,
আমরা যদি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য চিন্তার চেষ্টা করতে না পারি, এই ইবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে না। আমি সর্বশেষ আল্লাহর বাণী আপনাদের কথা শুনিয়ে কথা শেষ করছি। কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি ধারণা করছো যে আমরা জান্নাত চলে গেছি অথচ আমি দেখবো না? তোমরা কারা কারা জিহাদে অংশগ্রহণ করেছো এবং তোমরা কারা কারা ধৈর্য ধারণ করেছো। এই যে মানবতার কল্যাণে ইসলাম, আজকে ফিলিস্তিনের উপর হামলা, আজকে সারা দুনিয়া মুসলমানদের উপর নির্বিচারে গুলি চলছে, আজকে আমাদের দেশে খুন গুণ ধর্ষণ। গতকালকে আমাদের মেহমান বলেছে আপনাদের এই আতাহেরে এই বুলনপুরে মাদক ধরার পর সেই মদ ফিরিয়ে দিতে হয়েছে শুধুমাত্র রাষ্ট্রীয় আইনের কারণে। যে রাষ্ট্র মদকে বৈধতা দেয়, সেই রাষ্ট্র বৈধতার কারণে যদি মদ ফিরিয়ে দিতে হয়, এই রাষ্ট্রে বসবাস করে এই নামাজ রোজা দিয়ে আল্লাহর আদালতের নাজাত পাওয়ার কোনো কারণ থাকতে পারে না। এই জন্য কোরআন বলছে, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। কি হয়েছে তোমাদের? তোমরা সংগ্রাম করছো না, অসহায় নারী, দুর্বল শিশু আর্তনাদ, আর ওরা বৃদ্ধরা আর্তনাদ চিৎকার করছে। অতএব এই সমাজে যদি কোরআনের শাসন কায়েম হয়ে খলিফা ওমর আবু বকরের আদলে এই রাষ্ট্র যদি পরিচালিত না হয়, তাহলে আসিয়ার মতো কোনো নারীকে ধর্ষণের হাত থেকে বাঁচানো যাবে না, গুম খুম থেকে দেশ বাঁচানো যাবে না। অতএব আগামী বাংলাদেশকে স্বনির্ভরশীল বাংলাদেশ, বৈষম্যবিহীন বাংলাদেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে আল কোরআন সমাজের কায়েমের কোনো বিকল্প নাই। যে কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে, আসুন আমরা সেই কোরআনকে বাংলার জমিনে কায়েম করে আল্লাহ তাআলার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে আমরা শয়তানি বদমাশি ছেড়ে বেরিয়ে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।